নমস্কার। সর্বপ্রথম আপনাদের সকলের সুখ শান্তি কামনায় আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আজকের ভিডিওতে প্রতিটা জাতক জাতিকার ব্যাপারে জন্মকুণ্ডলী বানানোর পরে যে সকল শুভাশুভ ফল ভাগ্য হিসাবে আমরা মেনে নিতে বাধ্য হয় সে বিষয়ে কুপ্রভাব থেকে কিভাবে বাঁচা যায় তার বিস্তারিত আলোচনায় আসব। আমরা অনেকেই জন্মকুণ্ডলী বানানোর পর নিজের ভাগ্যের ভালো মন্দ সর্ববিষয়ে জানার পরও জন্মকুণ্ডলিতে যে 9টি গ্রহ চক্রাকারে প্রতিনিয়ত নিজ নিজের হিসাবে গৃহ পরিবর্তন করছে সে বিষয়ে অবগত হয় না। যে ফলাফলকে বলা হয় গ্রহের গোচর ফল। এক্ষেত্রে 12টি লগ্নের যে সকল জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যে লগ্ন পড়েছে সেই লগ্ন হিসাবে নিজ নিজ গোচর ফল জেনে চলতে পারলে অনেকাংশে অশুভ ফলের হ্রাস হয়। এই গোচর ফলের বিচার নিয়ে আজকে তুলা লগ্নের জাতক জাতিকার 14 জুলাই 2024 থেকে 31 আগস্ট 2024 মঙ্গল তুলা লগ্নের অশুভভাবে অবস্থান করবে ও অন্যান্য গ্রহ অবস্থানের অবস্থান নিয়ে আজ সে বিষয়ে বিস্তারিত আলোচনায় আসছি। বর্তমান তুলা লগ্নের দ্বাদশভাবে কেতু গ্রহ, ষষ্ঠভাবে রাহু গ্রহ অবস্থান করছে, ফলে নিম্নাঙ্গ পীড়া, অতিব্যয়, বাজেট ফেল, শিরোপীড়া, মাজার পীড়া, পায়ে ব্যথা, পায়ে চোটাঘাতের ভয়, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, দুশ্চিন্তা বৃদ্ধি, সৎ পথে বা অসৎ পথে যে কোনোভাবে অতিব্যয় যোগ চলায় এ সময় সর্ববিষয়ে সাবধান থাকা ভালো হইবে। লগ্নের তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি লগ্নের অষ্টম ভাবে অবস্থান করায় সমকর্মী অশান্তি, কারোর উপরে বেশি নির্ভরশীল হয়ে ক্ষতি, কাউকে বিশ্বাস করে ক্ষতি, অসৎ সঙ্গে ক্ষতি, ধৈর্য নাশ যোগ সহ ভাতৃ প্রতিবেশী সমকর্মে অশান্তির যোগ চলবে। এক্ষেত্রেও বুঝে চলা ভালো। পঞ্চম ভাবে শনি নিজ স্থানে অবস্থান করায় এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলে বহু অশুভ ফল থেকে রেহাই পাওয়া যাবে ও কিছু ক্ষেত্রে মানযশ বৃদ্ধির যোগ সহ বুদ্ধি কৌশলতায় কার্যসিদ্ধির যোগ ও ফাটকায় ক্ষেত্রে কখনো কখনো শুভ হইবে। লগ্নের দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তুলা লগ্নের মারক হয়ে অষ্টম গৃহে অবস্থান করায় পরিশ্রম অনুযায়ী ফল লাভ হইবে না। অর্থ কষ্ট, শোক, দুঃখ, আত্মীয় অশান্তি, গোপন শত্রু থেকে ক্ষতি, বিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে সংসারে অশান্তি, কলহ বৃদ্ধি, দাম্পত্য কলহ বৃদ্ধি সহ স্ত্রী দেহ পীড়ার যোগও কম বেশি চলবে ও পরিবারের যে কোনো ব্যক্তির কারণে অযথা ব্যয় যোগও কম বেশি চলবে। রাস্তা দুর্ঘটনা, দুশ্চিন্তা, শরীর পীড়া, অতিরিক্ত মাথা গরম করে ক্ষতি, আইনি ঝামেলার ভয় সহ যে কোনো গোপন শত্রু থেকে ক্ষতির ভয় 14 জুলাই থেকে আগস্ট মাস পূর্ণ চলবে। এক্ষেত্রে সর্বত্র বুঝে চলা ও মাথা ঠান্ডা রেখে চলা অবশ্যই ভালো হইবে। এই সময়কালের মধ্যে কোনো অর্থকরী ঝুঁকি নেওয়া বা কাউকে বিশ্বাস করে অর্থ দেওয়া বা কোনো নতুন পরিকল্পনা করা মোটেও ভালো হইবে না। এক্ষেত্রে তুলা লগ্নের সকল জাতক জাতিকার ক্ষেত্রে, বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যুক্ত বা কর্ম নিয়ে ব্যস্ত তাদের ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকতে হবে যেন কোনো গোপন শত্রু থেকে ক্ষতি না হয়। যে সকল জাতক জাতিকার 60 বছর বয়সের ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে শরীরে বিশেষভাবে নজর রাখতে হবে, চলাফেরাতেও সাবধান থাকা অবশ্যই দরকার। যে সকল জাতক জাতিকারা কর্ম উপলক্ষে প্রতিনিয়ত রাস্তাঘাটে চলাফেরা বেশি করেন তাদের উদ্দেশ্যে বলছি 14 জুলাই হইতে আগস্ট মাস পূর্ণ, বারবার তারিখটা বলছি কেননা তুলা লগ্নের মঙ্গল অষ্টম ভাবে পাপ মারক হয়ে অবস্থান করায় এই সময় তুলা লগ্নের জাতক জাতিকাদের মোটেও ভালো যাবে না। তো সেই সকল জাতক জাতিকারা চলাফেরায় অবশ্যই সাবধান থাকবেন যাতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে। প্রয়োজনের বাইরে রাস্তাঘাটে চলাফেরা কম করা অবশ্যই ভালো হবে। পেটের প্রবলেম, কষার ধাত, গুহ্য পীড়ার যোগ সহ শরীর পীড়ার যোগ সকল জাতক জাতিকার ক্ষেত্রে এ সময় কম বেশি চলবে। যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনায় যুক্ত আছেন এবং যাদের এই সময়ের মধ্যে কোনো স্কুলে পরীক্ষা আছে, ইম্পর্টেন্ট পরীক্ষা, তাদের ক্ষেত্রে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া ভালো হইবে ও উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করে কোনো রকম পরীক্ষার ফলাফল লিখতে গেলে সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার যোগ প্রবল থাকবে। যে সকল জাতক জাতিকাদের শনির সাড়ে চলছে, বিশেষ করে মকর, কুম্ভ বা মীন রাশি, তাদের ক্ষেত্রে অশুভ ফলের প্রভাব বেশি হইবে।
যাদের শনির সাথে চলছে না ও জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান ভালো, তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কম হইবে। গ্রহ অবস্থান অনুযায়ী অনেকেরই ফলের তারতম্য হইবে। যে সকল জাতক জাতিকারা সরকারি বা বেসরকারি কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে গোপন শত্রু থেকে ক্ষতি, ঝামেলা অশান্তি যোগ সহ উত্তেজনায় ক্ষতি, এই ধরনের যোগ চলায় কর্মক্ষেত্রে অবশ্যই বুঝে চলা ভালো হইবে। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বড় ধরনের ঝামেলা অশান্তির যোগ। আবার তারিখ মনে করিয়ে দিচ্ছি, 14 জুলাই হইতে আগস্ট মাস পূর্ণ প্রচন্ড ঝামেলা অশান্তির সময়, এক্ষেত্রেও বুঝে চলা ভালো। এই অশুভ ফল থেকে রেহাই পেতে সর্বত্র বুঝে চলে কিভাবে বাঁচা যায় সে বিষয়ে আসছি। এই সময়কালে কথা কম বলা ভালো হইবে, উত্তেজিত কম হওয়া অবশ্যই ভালো হইবে, অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলা ভালো হইবে, কোনো রকম অর্থকরী ঝুঁকি নেওয়া বা নতুন পরিকল্পনা না করা ভালো হইবে। নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে মদ্যপান থেকে সাবধান থাকা ভালো। যে সকল জাতক জাতিকাদের এই ধরনের নেশার প্রবণতা আছে, বিশেষ করে এই সময়ে অবশ্যই সাবধান থাকবেন। দান করা ভালো। এই সময়কালে কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, সেই ঋণ ঘুরে পাওয়ার সম্ভাবনা কম থাকবে। মঙ্গল অশুভজনিত হনুমান চালিসা পাঠ করা অনেকাংশে অশুভ ফলের হ্রাস হইবে। বৃহস্পতি অশুভজনিত হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করা বা শ্রবণ করা, বিশেষ শুভ সহ মা দুর্গা স্তবস্তোত্র পাঠ করা অবশ্যই ভালো হইবে। আমি আগের বেশ কয়েকটি ভিডিওতে বলেছি, আবারও বলছি, বিধির বিধান অনুযায়ী যার যেটা ভাগ্যের ফল আছে সেটা অবশ্যই হবে। এক্ষেত্রে নিজে সাবধানে চলা, জেনে সতর্ক হয়ে যাওয়া ও যে সকল প্রতিকারের কথা বা সাবধান থাকার কথা বললাম, এই সকল রাস্তা অবলম্বন করতে পারলে এবং ওই সকল দেবদেবীর ক্রিয়াকর্ম দ্বারা অশুভ প্রভাব অনেকাংশে হ্রাস হইবে। 12টি লগ্নের 2024 সালের লগ্ন অনুযায়ী প্রতিটা জাতক জাতিকার ফলাফল জানতে ও প্রতিদিনের নিজ নিজ রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।